আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চুলায় চিকেন শাশলিক বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রায় 2 কাপ হাড় ছাড়া মাংস টুকরা করে নিয়েছি। এখানে আমার প্রায় 30 পিসের মতো হয়েছে এবং এটা খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ 4 টুকরা করে এভাবে খুলে খুলে নিয়েছি। এখানে আমার প্রায় 30 টুকরা মতো আছে। গাজরও আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও না। এখানেও আমার প্রায় 30 পিস আছে। এখানে আমি একটু শক্ত টাইপের টমেটো নিয়েছি আর টমেটোর ভিতরের নরম অংশটা ফেলে দিয়েছি। এখানে আমার প্রায় 20 টুকরা মতো হয়েছে। আপনারা চাইলে ক্যাপসিকামও নিতে পারবেন। এবার মশলাটা রেডি করে নিব। এর জন্য 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা, সয়া সস 1 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, জিরার গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ অথবা আপনাদের স্বাদ মতো দিবেন, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ আপনাদের স্বাদ মতো দিবেন, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, লেবুর রস 1 চা চামচ। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। সবার আগে ভিডিওটি পেতে অবশ্যই নোটিফিকেশন ও বেল আইকনটি অন করে রাখবেন। একটি ঢাকনাওয়ালা বক্সের মধ্যে মাংসের টুকরাগুলো নিয়ে নিব। অতিরিক্ত পানি থাকলে সেটা ফেলে দিব। এবার মশলার মিশ্রণটা মাংসের মধ্যে দিয়ে দিব। সরিষার তেল 1 টেবিল চামচ। এবার চামচ অথবা হাত দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেবেন, কোনো অংশে যেন বাকি না থাকে। এবার গাজর টুকরাগুলো এর সাথে মিশিয়ে দিব। একটু আস্তে করে মিশাবেন যেন ভেঙে না যায়। এবার পেঁয়াজের টুকরাটাও দিয়ে দিব এবং আস্তে করে মিশিয়ে নিব। কাঁচামরিচ খেতে পছন্দ করলে কয়েকটা কাঁচামরিচ এর সাথে অ্যাড করে দিবেন অথবা বাদও দিতে পারেন। মাখানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে 2 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে যদি আরও সময় থাকে আরও বেশিক্ষণও রাখতে পারবেন। টমেটোর টুকরাটা আমি এইভাবে ফ্রিজে রেখে দেব, এটা পরে একসাথে মিশিয়ে নিব। আমি এটা প্রায় 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বাইর করে নিয়েছি। এর সাথে এবার টমেটোর টুকরাগুলো মিশিয়ে দিব। আগে থেকে মিশালে টমেটোর টুকরা থেকে পানি বের হয়ে যেত, এজন্য এটা পরে মিশাতে হবে এবং ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিব। এবার কিছু শাশলিকের কাঠি নিয়ে নিয়েছি। এগুলো আমি 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার চলুন তাহলে মাংসগুলো গেঁথে নিই। আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে গাঁথতে হবে। কাঠির সরু অংশটা দিয়ে মাংস গেঁথে নিতে হবে আর পাশে একটু খালি রাখবেন ধরার জন্য। এরপরে একটা গাজর টুকরা দিয়ে দিব, একটা পেঁয়াজের টুকরা, একটা টমেটোর টুকরা, আবার মাংসের টুকরা দিব। মাংসের টুকরা যদি একটু লম্বাটে টাইপ হয় তাহলে এভাবে একটু ভাঁজ করে গেঁথে দিবেন। পুনরায় গাজরের টুকরা, পেঁয়াজের টুকরা, টমেটোর টুকরা এবং একটা কাঁচামরিচ দিয়ে দিব এবং ঠিক একইভাবে আমি বাকি স্টেপগুলোও করে নিব। আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে আপনারা সাথে সাথে মাখিয়েও এটা ভেজে নিতে পারবেন। সেক্ষেত্রে ভাজতে একটু বেশি সময় লাগবে। আর আগে থেকে মাখিয়ে রাখলে মাংসের ভিতরে খুব ভালোভাবে মশলাটা পৌঁছাতে পারে, এজন্য আগে থেকে মাখিয়ে রাখাটাই ভালো। আমার সবগুলো গেঁথে নেওয়া হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যদি অতিরিক্ত মশলা থেকে থাকে তাহলে সেটা ভাজার সময় ব্রাশ করে দিবেন। আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা কিভাবে ফ্রোজেন করেও রাখতে পারবেন। একটা ঢাকনাওয়ালা বক্স নিয়ে এভাবে একটু ফাঁকা করে রাখবেন, ওর উপর একটা পলিব্যাগ দিয়ে দিবেন, আবার পুনরায় এভাবে রাখবেন। এভাবে সাজিয়ে সাজিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে 1/2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে চারিপাশে ছড়িয়ে দিব এবং ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেব। এবার শাশলিকগুলো দিব আর একটু চেপে দিব। একটা থেকে আরেকটা শাশলিক একটু ফাঁকা ফাঁকা করে দিবেন যেন সবগুলো উল্টাতে সুবিধা হয়।
আর প্রায় 1 মিনিটের মতো আমি হাই হিটেই রাখবো। 1 মিনিট পর আমি এটা চুলার আঁচটা কমিয়ে দিব এবং ঢাকনা দিয়ে দিব। মিডিয়াম লো হিটে এটা উল্টে পাল্টে সেদ্ধ করে নিব এবং ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ পরপরই ঢাকনাটা উঠিয়ে এগুলো নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এক পাশ পুড়ে যাবে, অপর পাশগুলো ভালো মতো হবে না। এজন্য একটু পরপরে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এগুলো এবার সবগুলো আস্তে আস্তে উল্টিয়ে দিব। মশলাটা ছিল সেটা আমি একটু ব্রাশ করে দিব। আপনাদের কাছে ব্রাশ না থাকলে চামচ দিয়েও দিতে পারবেন। পুনরায় এটা ঢাকনা দিয়ে দিব এবং ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। এর থেকে একটু পানিও বের হতে পারে, এতে কোনো সমস্যা নেই, পানিগুলো শুকিয়ে যাবে। এবার আবারও এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। একটু কাঁটা চামচ দিয়েও এভাবে চেক করে দেখতে পারেন এগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আমার এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে পানিগুলো ভালো করে শুকিয়ে নিব। এবার এর উপরে একটু সস ব্রাশ করব। এর জন্য 1/4 কাপ টমেটো সস এবং 1 চা চামচ রেড চিলি সস ভালো করে মিশিয়ে নিব। এবার ব্রাশ অথবা চামচের সাহায্যে খুব ভালো করে শাসলিকের উপরে বিছিয়ে দিব। খুব ভালো করে লাগাতে হবে, কোনো অংশে যেন বাদ না থাকে, এবং চুলার আঁচটা মিডিয়াম হাই করে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। পুনরায় এটা ঢাকনাটা খুলে নিব এবং এগুলো সবগুলো উল্টিয়ে দিব। অপর পাশেও সস ভালো করে ব্রাশ করে নিব। একটু হাই হিট করার ফলে একটু সুন্দর স্মোকি ফ্লেভার আসবে। পুনরায় এটা 1 মিনিটের জন্য ঢেকে দিব। চুলার আঁচ মিডিয়াম হাই থাকবে। ব্যাস, আমার শাসলিকগুলো তৈরি হয়ে গিয়েছে। আপনারা যেমন পোড়া পোড়া ভাব পছন্দ করেন সেরকমভাবে পুড়িয়ে নেবেন। আমার এগুলো হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। সম্পূর্ণ শাসলিকটা হতে আমার প্রায় 10 মিনিটের মতো লেগেছিল। এবার ফ্রাই প্যানটা খুব ভালো করে পরিষ্কার করে নিব এবং টিস্যু দিয়ে মুছে নিব। তারপরে ভালো করে তেল ব্রাশ করে নিব এবং একইভাবে আমি যেভাবে শাসলিকটা ভেজেছি সেইভাবে সবগুলো ভেজে নিব। সবগুলো শাসলিক ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে একটু মাংসের টুকরোটা ছিঁড়ে দেখাই কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা টান দিলেই খুব ভালো করে ইজিলি খুলে খুলে যাচ্ছে, তার মানে মাংসটা খুব ভালোভাবেই কুক হয়ে গিয়েছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।